প্রথমবার ট্রাই করলাম বারবিকিউ বানানোর জন্য, আর এমনটা হবে কোনোদিনও ভাবিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? প্রথমেই মুরগিগুলো বড় বড় পিস করে কেটে নিচ্ছি। সবগুলা পিসই মোটামুটি এক সমান রেখেছি। তারপরে আমি বটি দিয়ে মুরগির টুকরাগুলো রেজে নিচ্ছি, যেন একটু একটু মশলা ঢুকতে সুবিধা হয়। এগুলো রেজা করে একসাথে রেখে দিয়েছি। আর এখানে আছে সব ধরনের বাটা মশলা একসাথে আমি ব্লেন্ডার করে রেখেছি। প্রথমেই দিয়ে দিচ্ছি লেবুর রস, তারপরে সবগুলা ব্লেন্ডার করা মশলা একসাথে করা আমি দিয়ে দিচ্ছি। তারপরে অ্যাড করে নিলাম আমি গুঁড়া মশলা, আর সবগুলা মশলা আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া এবং ধনিয়ার গুঁড়া দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে আমি এখন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর সাথে মশলা অ্যাড করেছি বারবিকিউ মশলা। বারবিকিউ মশলার প্যাকেটটাও আমি পুরোটা দেই নাই, পরিমাণ মতো দিয়েছি। তারপরে দিয়েছি টমেটোর সস, আর টক দই দিতে হয় তার পরিবর্তে আমি দিয়েছি কাঁচা দুধ। চাইলে আপনারা টক দই ব্যবহার করতে পারেন। সবকিছু একসাথে দেওয়ার পরে প্রায় 5 থেকে 10 মিনিট আমি শুধু মাখিয়েছি। পরে 20 মিনিটের জন্য রেখে দিয়েছি। প্রায় 20 থেকে 30 মিনিট আমি রেখে দেওয়ার পরে এখন নিয়ে আসছি এগুলা সব তেলে ভেজে নেব। আর তেলে ভেজে নেওয়ার জন্য প্রথমে আমি সবগুলা মশলা একসাথে আবার লাগিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে তেলে ছেড়ে দিলাম। সাধারণত আমরা দেখি বারবিকিউ তৈরি করে আগুনে পুড়ে, আর আজকে আমি তৈরি করছি আপনার তেলে ভেজে। আজকে প্রথমবার বাড়িতে চেষ্টা করলাম, আর তার জন্য দেখলাম যে তেলে ভেজে দেখি কিরকম হয়, টেস্ট কিরকম হয়। কিন্তু দেখা যাচ্ছে মাশাআল্লাহ দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে। আর এদিকে আমি কয়েক পিস ভেজে তুলে রেখেছি, আবার কয়েক পিস দিয়ে দিয়েছি ভাজার জন্য। কিন্তু মাটির চুলাতে ভাজতে গেলে বেশি আগুনের তাপ দেওয়া যায় না, হালকা জাল দিয়ে তারপরে ভেজে নিতে হয়। আর আমি প্রথমবার চেষ্টা করার পরও মাশাআল্লাহ দেখা যাচ্ছে খুব সুন্দর কালার হয়েছে। আর এই বারবিকিউ কিন্তু আমার একার না, আমরা বারবিকিউর পার্টি দিয়েছি। আর এই যে দেখেন আমরা সবাই প্লেটে প্লেটে বেড়ে নিচ্ছি খাওয়ার জন্য। আর খাওয়ার পরে টেস্ট কেমন হয়েছে আমরা শুনে নেই ওদের মুখ থেকে। আমি তোমাকে